বাংলাদেশের সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের কোনো সংস্থা কিংবা প্রতিষ্ঠানের সম্পৃক্ততা ছিল না। ওয়াশিংটনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, এক্ষেত্রে মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। তবে বাংলাদেশ ইস্যুতে সাংবাদিকদের করা প্রশ্নের জবাব এড়িয়ে যান নরেন্দ্র মোদী। বৈঠকে অর্থনৈতিক, সামরিক সহ দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনা হয় দুই নেতার মধ্যে। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর ৩ পুরনো বদলে নতুন নিন। যমুনা ইলেকট্রনিক্স। হোয়াইট হাউসে পৌঁছাতেই উষ্ণ অভ্যর্থনা জানানো হয় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফায় দায়িত্ব পাওয়ার পর এই প্রথম হোয়াইট হাউস সফর নরেন্দ্র মোদীর। এরপরই বৈঠকে বসেন দুই নেতা। আলোচনা হয় বৈশ্বিক ও আঞ্চলিক সহ নানা ইস্যুতে। আলোচনায় স্বাভাবিকভাবেই উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। বাইডেন প্রশাসনের আমলে বিভিন্ন সংস্থা বা মার্কিন ডিপ স্টেট বাংলাদেশের সরকার পরিবর্তনের সাথে জড়িত থাকার বিষয়ে প্রশ্ন করা হয়, তবে তা অস্বীকার করেন প্রেসিডেন্ট ট্রাম্প। বাংলাদেশে সরকার পরিবর্তনের ক্ষেত্রে মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটি এমন একটি ইস্যু যা নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে কাজ করছেন, তাই এই ইস্যুটি আমি মোদির হাতেই ছেড়ে দিচ্ছি। এ পর্যায়ে বাংলাদেশ ইস্যুতে করা প্রশ্নের উত্তর দিতে ভারতীয় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে সেই প্রশ্ন এড়িয়ে যান মোদি। আলোচনা শুরু করেন ইউক্রেন ইস্যুতে। जहां तक रूस और यूक्रेन के बीच का लड़ाई का सवाल है, मुझे खुशी है कि राष्ट्रपति ट्रंप ने शांति के प्रयासों का इनिशिएटिव लेते हुए कल राष्ट्रपति पुतिन से बात की है। বৈঠকে সামরিক, কূটনৈতিক সহ নানা ইস্যুতে আলোচনা হয় দুই নেতার মধ্যে। ভারতের কাছে অত্যাধুনিক যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দেন ট্রাম্প। পাশাপাশি দুই নেতা বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর উপরেও জোর দেন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ক্ষতিকর হবে। সে কিসের পরিচয়ে রাজনীতি করবে? তার মায়ের পরিচয়ে রাজনীতি সে করতে পারবে না। তাকে রাজনীতি করতে হবে তার নানার পরিচয়ে। শেখ হাসিনা বা আওয়ামী লীগ বিএনপিকে কোনো সম্মান দেয়নি বলে এই পরিণতির জন্য অনেকাংশে দায়ী। আওয়ামী লীগকে যেমন মানুষ পছন্দ করে না, বিএনপিকেও মানুষ অত বেশি ভালোবাসে না। জয়কে আমি খুব ছোট দেখেছি, তাদের কষ্টের দিনগুলোও দেখেছি। বঙ্গবন্ধু মারা যাওয়ার পর ওরা যখন দিল্লিতে ছিল, আমিও ছিলাম অনেক সময়। জয়কে আমি চায়না ক্লে বলে একটা চায়না মাটি, সেটা নিয়ে খেলা করতে দেখেছি, কামান বন্দুক বানাতে দেখেছি। সে জয় বড় হয়েছে এবং তার মা 15 বছর দেশে প্রধানমন্ত্রী ছিলেন, হর্তাকর্তা বিধাতা। তার আগে আরও 15-20 বছর আওয়ামী লীগের মতো একটা দলের সভানেত্রী ছিলেন। আওয়ামী লীগের সভানেত্রী